हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल फ्रेंड्स आज के আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে আলোচনা করব। এই সাবজেক্ট ভার্ব কনকর্ড টপিকটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং এই সাবজেক্ট ভার্ব কনকর্ড টপিকটি যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা একুরেটলি ইংলিশ স্পিকিং করতে পারবো না এবং একুরেটলি ইংলিশ রাইটিং করতে পারবো না। তাহলে সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে আমাদের অলরেডি দুইটা ভিডিও হয়ে গেছে এবং আজকে আমরা থার্ড নাম্বার ভিডিওতে চলে যাচ্ছি। ফার্স্ট ভিডিওতে আমরা রুল 1 নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ড ভিডিওতে আমরা রুল 2, 3, 4 এবং 5 নিয়ে আলোচনা করেছি। 6ও হয়ে গেছে ভিডিও নাম্বার 2 এ। এইবার আমরা চলে আসব রুল 7। রুল 7 এ কি বলা হয়েছে? When adjective works as subject and the is placed before the adjective, plural verb will be used here. তাহলে plural verb কোথায় ইউজ করা হয়? যখন কোনো একটা অ্যাডজেক্টিভের আগে দা লাগানো হয় বা দা বসানো হয়। তো এই ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে দেখা যাক নাম্বার এ তে দ্য ডেফ মানে যারা বধির, তাদেরকে ডেফ বলা হয়, আর অর্থাৎ যারা কানে শুনে না তাদেরকে ডেফ বলা হয়। তো সব বধিরকেই এখানে বোঝানো হয়েছে, এই জন্য এখানে এটা প্লুরাল হয়েছে। এই সাবজেক্টটা হয়েছে প্লুরাল, এই জন্য ভার্বটা হয়েছিল আর অর্থাৎ প্লুরাল। এবং এখন নাম্বার বিতে চলে আসা যাক, দ্য ব্লাইন্ড। তাহলে অন্ধ, যারা যারা অন্ধ সব অন্ধদেরকে বোঝানো হয়েছে এখানে। তো দ্য ব্লাইন্ড আর হেল্পলেস। তো এখন নাম্বার সিতে দেখা যাক দ্য পুয়ার আর আনহ্যাপি। দ্য পুয়ার আর আনহ্যাপি সব দরিদ্রদের বোঝাচ্ছে। তো আরেকটা এক্সাম্পল হলো দ্য রিচ। দ্য রিচ আর হ্যাপি আমরা বলতে পারি। তো দ্য রিচ মানে ধনী, দ্য রিচ এখানে অ্যাডজেক্টিভ, পুয়ার এখানে অ্যাডজেক্টিভ, বা ব্লাইন্ড এখানে অ্যাডজেক্টিভ, বা ডেফ এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে এখানে কি বসেছে? দা বসেছে। যখন দা বসবে তখন সাবজেক্টটি হয়ে যাবে প্লুরাল এবং ভার্বটি হয়ে যাবে প্লুরাল। এইবার রুল 8-এ চলে আসা যাক। রুল 8-এ যে আমরা কিভাবে পার্সন ইউজ করব যখন তিনটা পার্সন থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করব, কোনটার পরে কোনটা ইউজ করব, এখানে আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা দিয়েছি। ফার্স্ট আমরা ইউজ করব সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এক্সাম্পল হিসাবে ইউ, হি অ্যান্ড আই। যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন ইউজ করব তখন খুব সতর্কতার সঙ্গে আমরা ইউজ করব। এবং যখন দুইটা পার্সন ইউজ করব, থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন, তো প্রথমে আমরা থার্ড পার্সন লিখব না, প্রথমে লিখব সেকেন্ড পার্সন, তারপরে হবে থার্ড পার্সন। এক্সাম্পল হিসেবে ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি আর গুড বয়েজ। তো সাবজেক্ট ভার্বটা হয়ে যাবে প্লুরাল। ইউ অ্যান্ড হি আর বলা হয়েছে, ইউ অ্যান্ড হি আর বলা হয়েছে। তাহলে এখানে ফার্স্ট যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে ভার্বটা বসবে। এখানে হি ইজ হবে না, এখানে ইউ অ্যান্ড হি আর, এখানে দুইজনকে বোঝাচ্ছে। এই জন্য ফার্স্ট যেই ভার্বটা আছে, সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট অনুসারে ভার্বটা বসেছে। ঠিক সেরকমভাবে ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইউ আর আই এম ফ্রেন্ডস হয়নি, ফার্স্ট সাবজেক্ট হিসাবে বসেছে। হি অ্যান্ড আই আর ব্রাদার। তো এরকমভাবে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একটা সেন্টেন্সের মধ্যে ইউজ করব। তো এইবার চলে আসা যাক রুল 9-এ। রুল 9-এ কি দেওয়া আছে? ইফ টু or more than two singular subjects are joined by or nor singular verb is used. সিঙ্গুলার ভার্ব ইউজের কথা বলা হয়েছে। তো সিঙ্গুলার সাবজেক্ট যদি দুইটি সিঙ্গুলার সাবজেক্ট অথবা দুইয়ের বেশি সিঙ্গুলার সাবজেক্ট যখন অর অথবা নর দ্বারা যুক্ত থাকে, এক্সাম্পল হিসেবে পূজা অর মৃত্তিকা, দীপ অর জুই, তাহলে অর এবং নর দ্বারা যুক্ত হয়েছে দুইটা সিঙ্গেল সাবজেক্ট
অর্থাৎ নাউন যুক্ত হয়েছে অর দ্বারা নর দ্বারা, তখন সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হলো সিঙ্গুলার ভার্ব। যে প্রথম এক্সাম্পলে, ফার্স্ট এক্সাম্পলে হ্যাজ এবং সেকেন্ড এক্সাম্পলে ইজ। এইবার চলে আসা যাক রুল 10-এ। রুল 10-এর ক্ষেত্রে বলা হয়েছে ইফ আইদার নাইদার বিকামস দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড হিয়ার। সিঙ্গুলার ভার্ব ইউজের কথা বলা হয়েছে যখন একটা সেন্টেন্সের মধ্যে নাইদার আইদার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন এই সাবজেক্টটা হয়ে যাবে সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। নাইদার ওয়াজ সাফারিং পেইন, এখানে ওয়াজটা হলো সিঙ্গুলার ভার্ব আর নাইদারটা হলো সিঙ্গুলার সাবজেক্ট। আইদার হলো সিঙ্গুলার সাবজেক্ট আর ইজ হলো সিঙ্গুলার ভার্ব। এখানে বলা হয়েছে আইদার অফ ইউর ফ্রেন্ডস, এখানে ইউর ফ্রেন্ডস বলা হয়নি, যে ইউর ফ্রেন্ডস থেকে তোমাদের বন্ধুদের থেকে যে কোনো একজন, আইদার বলা হয়েছে, আইদার যে কোনো একজন, এই সিঙ্গেলকে ইঙ্গিত করেছে। নাইদার অফ আস ওয়াজ হ্যাভিং এনি লাক, এখানে নাইদার বলতে যে কোনো কেউ নয়, এই ক্ষেত্রে এই জন্য এখানে বোঝানো হয়েছে যে ওয়াজ নামক যে সিঙ্গুলার ভার্বটি ইউজ হবে। তাহলে আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে সিঙ্গুলার ভার্ব কোথায় ইউজ করব। যখন একটা সেন্টেন্সের মধ্যে নাইদার এবং আইদার থাকবে সেন্টেন্সের শুরুতে এবং এটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব। এবার আমরা চলে আসব রুল 11-এ। কি বলা হয়েছে ইফ টু সাবজেক্টস আর জয়েন্ড বাই or nor either or neither nor verb will be placed according to the second subject. If the second subject is singular, verb will be singular. If the second subject is plural, the verb will be plural. তাহলে কি বলা হয়েছে, যদি দুইটা সাবজেক্ট যেগুলি জয়েন করা হয় or nor বা either or neither nor, তখন যে ভার্বটা ইউজ হবে সেটা সেকেন্ড সাবজেক্ট অনুসারে হবে। যেমন আইদার দ্য বয় অর হিজ প্যারেন্টস ওয়ার হার্ট, এখানে আইদার আর অর ব্যবহৃত হয়েছে। এই জন্য যে সেকেন্ড যে সাবজেক্ট হিজ প্যারেন্টস, এই হিজ প্যারেন্টস অনুসারে ভার্বটা বসেছে প্লুরাল ভার্ব। হিজ প্যারেন্টস হলো প্লুরাল ভার্ব, এই জন্য প্লুরাল সাবজেক্ট, এই জন্য বসেছে প্লুরাল ভার্ব ওয়ার। কিন্তু দ্য বয় সিঙ্গুলার সাবজেক্ট, এটা হয়নি, এইটা হিসাবে ভার্বটা বসেনি। তো এরকম যদি আইদার অর নাইদার নর অথবা নর এই কনজাংশনগুলি একটা সেন্টেন্সের মধ্যে থাকে এবং দুইটা সাবজেক্টের সঙ্গে যুক্ত থাকে, তখন সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্বটা বসবে। সেকেন্ড সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, সেকেন্ড সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পলে সেকেন্ড সাবজেক্ট পেয়েছি প্লুরাল সাবজেক্ট, এই জন্য হয়েছে প্লুরাল ভার্ব। কিন্তু সেকেন্ড এক্সাম্পলে আমরা সেকেন্ড সাবজেক্টটা পেয়েছি হি, এটা হলো সিঙ্গুলার, এই জন্য ভার্বটা হয়েছে ইজ সিঙ্গুলার। তো সেকেন্ড এক্সাম্পলটা হলো নাইদার ইউ নর হি ইজ টু ব্লেম, এখানে সেকেন্ড সাবজেক্ট হলো হি, এই জন্য হি এর সঙ্গে যে সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ বসেছে। এইবার আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই। নাইদার বিউটি নর হার ব্রাদার্স, বিউটি বলতে এখানে একটা গার্লকে বোঝাচ্ছে, বিউটি নয় তার ভাইয়েরও নয়। হ্যাঁ, তাহলে ফার্স্ট সাবজেক্ট কি বিউটি আর হার ব্রাদার্স হলো সেকেন্ড সাবজেক্ট। তো হার ব্রাদার্স এখানে হলো প্লুরাল সাবজেক্ট, এই জন্য ভার্ব বসেছে প্লুরাল ভার্ব আর। তারপরে নাম্বার ডি এক্সাম্পলে আইদার ইউ অর আই অ্যাম মিস্টেকেন, তো এখানে ইউ এবং আই দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে আইদার এবং অর, এই জন্য যে সেকেন্ড যে সাবজেক্ট আই এইটা অনুসারে ভার্ব বসেছে, সেই ভার্বটা হলো অ্যাম মিস্টেকেন। সো ফ্রেন্ডস, তোমরা বুঝে গেলে যে কিভাবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব, কিভাবে সাবজেক্টটা কীরকম হলে ভার্বটা
আমরা সিঙ্গুলার অথবা প্লুরাল কিভাবে লিখব। দিস ইজ এনাফ ফর টুডে। আজকে আমরা রুল কত পর্যন্ত করেছি? রুল 11 পর্যন্ত করেছি। তারপরে আমরা একে একে রুল 12, 13, 14 এরকম করে করব। আমরা এখানে অসংখ্য এক্সাম্পল দিয়েছি। তো তোমরা এক্সাম্পলগুলি লিখবে, এগুলি খাতার মধ্যে লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে। এগুলি ভিডিওটা পজ করে করে তোমরা এক্সাম্পলগুলি লিখে প্র্যাকটিস করতে পারো। এখানে ভেরি many examples are given here for your convenience. So friends, thank you all. Have a nice day.